As humans, we feel both these emotions in our gut, confidence আর discomfort, বা যেটাকে বলা যেতে পারে বলে না পেট মে ও হো রাহা হ্যায়, এটার যে কথা আছে সেটাকে আমরা বলি গাট ফিলিং। গাট ফিলিংকে আমরা খুব রেসপেক্ট করি, কিন্তু গাট হেলথ কি আমরা অত ভেবে দেখি? রাস্তায় বেরোলেই কোথাও চাউমিন হচ্ছে, কোথাও ফুচকা হচ্ছে, কোথাও রোল হচ্ছে, হাউ ইজ দ্যাট অ্যাফেক্টিং আওয়ার গাট? হয়তো কোথাও বেরোতে হবে বাড়ি থেকে, রেডি হয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরোবার আগের মুহূর্তে একবার মনে হবে যে একবার আমাকে বাথরুমে যেতে হবে, এবং এটা নিয়ে মজাও করা হয়। বলা হয় যে কিছু না, এটা সাইকোলজিক্যাল, বাট ইজ ইট রিয়েলি সাইকোলজিক্যাল? It is a psychological trigger. I have been through this when I was in my childhood. I'm going for an important elocution or debate. You have that feeling in your stomach. You feel like you would want to go right. somewhere. Press হলে কোনো মিটিং আছে, ইম্পর্টেন্ট মিটিং, আজকে একটা বড় পরীক্ষা। সো এটা ডেফিনেটলি বুঝতে হবে যে অ্যাংজাইটি আর স্ট্রেস এটাকে ট্রিগার করে। আইবিএস এর টেন্ডেন্সি থাকলো, তার উপরে স্ট্রেসের ট্রিগার হয়ে গেল, অ্যান্ড ইউ গেট দ্য সিম্পটম। এটা বারবার হতে থাকে। আজকাল একটা সিমটম দেখা যায়, একটু মাথা ব্যথা করছে, চট করে ইন্টারনেটে দেখে নিই এর মানে কি। পেট ব্যথা করছে, এআইকে জিজ্ঞেস করে নিই। বুকে ব্যথা করছে, নিজেই ওষুধ কিনে খেয়ে নিলাম। কিন্তু এইসব করতে গিয়ে যেটা হয় যে আসল ইনফরমেশন বা ঠিকঠাক ডায়াগনোসিস যেটা একজন ট্রেন্ড ডাক্তার করতে পারেন, সেইটার দিকে আমরা ঝুঁকে পড়ি না, এবং মিসইনফরমেশন তৈরি হয়, ভুল ধারণা তৈরি হয়, শরীর হয়তো আরও খারাপ হয়। তাই এই ভুল ধারণার জাল কাটাতেই আইএলএস প্রেজেন্টস দ্য হেলথ ফ্যাক্টর শো। আমরা সেই চেষ্টাই করছি যাতে অন্ধকার কাটিয়ে আসল জিনিসের ওপর আলো ফেলা যায়। এবং আজকে এরকমই একটা আড্ডায় আমার সঙ্গে রয়েছেন আইএলএস হসপিটালসের কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। উই হ্যাভ ডক্টর প্রতীক পোদ্দার উইথ আস। ওয়েলকাম। প্রথমে একটা প্রশ্ন কমপ্লিটলি অফ টপিক, সেটা হচ্ছে যে ইউ আর লুকিং ভেরি ড্যাপার টুডে। হ্যাঁ, ডাক্তারবাবুদের কি ফ্যাশন সেন্সটা আগের থেকে বেটার হয়েছে? তোমার কি মনে হয়? Absolutely, I think things have become much better. But মানে ফ্যাশনের ব্যাপারটা ইটস আ ভেরি পার্সোনাল ইস্যু। আই ফিল দ্যাট ইফ আই লুক গুড, ইফ আই ড্রেস ওয়েল, মাই সিস্টার ইজ আ ফ্যাশন ডিজাইনার, so that works that helps in my favor. My wife is after me for this. So but still I feel if I'm looking good, then I exude a confidence. ঠিক। And যারা ডিসকমফর্টে কষ্টতে আসে আমার কাছে, এই কনফিডেন্স যদি আমি ওদেরকে একটু প্রকাশ করতে পারি, ইফ দে ফিল দ্যাট কনফিডেন্স ফ্রম মি, and if I feel confident, then things always turn out better, and they get that confidence from that treatment as well. So I always try to keep myself. ডাক্তারবাবু দুটো শব্দ বললেন, একটা হচ্ছে কনফিডেন্স, অ্যাকচুয়ালি ডিসকমফর্ট। এবং আমার তো মনে হয় অ্যাজ হিউম্যানস উই ফিল বোথ দিজ ইমোশনস ইন আওয়ার গাট, কনফিডেন্স আর ডিসকমফর্ট, বা যেটাকে বলা যেতে পারে সার্টেন সেন্স অফ অ্যাংজাইটি অলসো। আমরা এটা বলি না পেট মে ও হো রাহা হ্যায়, এটার যে কথা আছে সেটাকে আমরা বলি গাট ফিলিং। গাট ফিলিংকে আমরা খুব রেসপেক্ট করি, কিন্তু গাট হেলথ কি আমরা অত ভেবে দেখি? আজকে সেটা নিয়ে আলোচনায় বসেছি ডাক্তারবাবুর সঙ্গে। অ্যাজ বেঙ্গলিজ অর অ্যাজ পিপল লিভিং ইন কলকাতা, we have an access to a plethora of very delicious / unhealthy food. হ্যাঁ, মানে রাস্তায় বেরোলেই কোথাও চাউমিন হচ্ছে, কোথাও ফুচকা হচ্ছে, কোথাও রোল হচ্ছে। তো এবার দিনের পর দিন এটা তো পড়ছে পেটে। তো হাউ ইজ দ্যাট অ্যাফেক্টিং আওয়ার গাট? ডেফিনেটলি দেখুন, স্ট্রিট ফুডের সমস্যা অনেকগুলো। মানে এমনি আই নো খেতে খুব ভালোবাসে সবাই, কিন্তু অনেকের ক্ষেত্রে হয়তো অপশন নেই, মানে তাড়াহুড়ো করে কিছু খেয়ে নিতেই হবে রাস্তায়। মানে অবশ্যই বিজি বলুন, যাই বলুন, মানে ইট মে বি এ কম্পালশন, না হলে হচ্ছে অ্যাজ অ্যান অপশন। ঠিক। স্ট্রিট ফুড অনেকেই খায়, এবার প্রবলেম হচ্ছে দেয়ার মাল্টিপল ইস্যুস। মানে স্ট্রিট ফুড নিয়ে সমস্যা অনেকগুলো। একটা তো হচ্ছে যা তেল ইউজ করা হচ্ছে স্ট্রিট ফুডে, রাইট, সে তেলটা কেমন তেল, কতটা পরিষ্কার, কতবার ব্যবহার করা হচ্ছে, এই নিয়ে অনেক সমস্যা। যা খাবারটা ইউজ করা হয় সেটাও কিন্তু ভেরি হাই ফ্যাট, হাই কার্বোহাইড্রেট, ঠিক, ওজন বাড়ায়। ফ্যাটি লিভার নিয়ে আমরা কথা বলতে পারি, ফ্যাটি লিভার বাড়ায়, আরও সমস্যা করে। আর নুন প্রচুর থাকে, ইটস হাই ইন সল্ট। আর মেন হচ্ছে হাইজিন, গাট হেলথ নিয়ে যখন কথা হয়, খাবারটা কতটা পরিষ্কার, তার মধ্যে জল ব্যবহার করা হয় কতটা পরিষ্কার, ফুচকা নিয়ে যখন কথা হয়, মানে এই জলটা কতটা ক্লিন, এইগুলো কিন্তু আমাদের গাট হেলথ ডিরেক্টলি ইম্প্যাক্ট করে। গাট হেলথ বলুন, লিভার হেলথ বলুন, ইন জেনারেল সব রকম হেলথ। রাইট। তো স্ট্রিট ফুড কিন্তু কামস উইথ ইটস ওন সেট অফ প্রবলেমস। এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা একটু আগে গাট ফিলিংয়ের কথা বলছিলাম, তো আপনার কি গাট ফিলিং ছোটোবেলা থেকে বলতো যে আপনি ডাক্তার হবেন? আমার একটা ছিল, মানে আমার বাবা হচ্ছেন ইজ এ ডক্টর, চেস্ট স্পেশালিস্ট। রাইট। সো
ছোটোবেলা থেকে আমার ইচ্ছে ছিল আই ওয়ান্টেড টু বিকাম এ ডক্টর অ্যান্ড আই হ্যাভ গন অ্যাগেন্স্ট হিজ উইল টু বিকাম এ ডক্টর বিকজ Amazing. he never wanted me to become a doctor because of the stress, the tension which is associated with the profession. But I love this job. I'm here for it. ইউ টকড অ্যাবাউট স্ট্রেস, এটা আমি শুনেছি, আমি জানি না এটা কতটা সত্যি, যে মেন্টাল ফেটিগ বা স্ট্রেস অ্যাফেক্টস ইয়োর গাট হেলথ অর ভাইস ভার্সা। আমি সেটা জানতে চাই যে ইফ ইয়োর গাট ইজ নট ডুইং ওয়েল অর ইফ ইয়োর ডাইজেশন ইজ নট ডুইং ওয়েল, ডু ইউ গেট স্ট্রেস অর ইজ ইট দ্য স্ট্রেস উইচ ইজ অ্যাফেক্টিং ইয়োর ডাইজেস্টিভ সিস্টেম? So bang on actually. It's a very important point. আর আমাদের এখন রিসার্চে এই জায়গার উপরে ম্যাক্সিমাম ফোকাস চলছে। এটাকে বলি আমরা গাট ব্রেন ইন্টারাকশন। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছিলাম, গাট ব্রেন ইন্টারাকশন। ইন্টারাকশন হচ্ছে আমাদের ব্রেনে, মানে ব্রেন কীভাবে গাটটাকে এফেক্ট করে। তো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, সব রকম সমস্যা, টেনশন আমাদের ইন্টেস্টাইনে মুভমেন্ট পাল্টে দেয়, মুভমেন্টের ব্যাকটেরিয়াও পাল্টে দেয়। মানে এরকম দেখা গেছে এই যে আইবিএস আমরা নিয়ে কথা বলি অনেক, ইরিটেবল বাউল সিনড্রোম, রাইট, অনেকটাই স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি দিয়ে ট্রিগার হয়, ডিপ্রেশন দিয়ে ট্রিগার হয়, অনেক রকম সমস্যা। আর ডেফিনেটলি এটাও দেখা গেছে যে গাট হেলথের ব্যাকটেরিয়া যদি পাল্টায়, যদি ব্যাকটেরিয়া হেজ চেঞ্জিং, সেটা কিন্তু অ্যাংজাইটি ট্রিগার করতে পারে, অ্যাংজাইটি ডিপ্রেশনের টেন্ডেন্সিস থাকতে পারে। এটা দেখা গেছে যদি 50 পিপল হু হ্যাভ অ্যাংজাইটি অ্যান্ড 50 পিপল যাদের অ্যাংজাইটি নয়, দেখা গেছে তাদের ব্যাকটেরিয়া কিন্তু দের ইজ ডিফারেন্স। রাইট। সো ওয়েদার দ্যাট ইজ আ কজ অর ইফেক্ট উই ডোন্ট নো, বাট দের ইজ আ টু-ওয়ে কমিউনিকেশন, মানে এখান থেকে কথা নামছে আর এখান থেকে কথা উঠছে। সো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনি আইবিএস নিয়ে বললেন, আইবিএসের মানে ইজ ইট সামথিং ভেরি কমন? সি আইবিএস ইজ এক্সট্রিমলি কমন, মানে অ্যাজ এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অবশ্যই আমরা অনেক বেশি দেখি, কিন্তু ইন জেনারেল পপুলেশনের নাম্বারসগুলো কিন্তু অনেক, মানে সাম নাম্বারস আর পেগিং ইট অ্যাট 15-20% অফ দ্য পপুলেশন অলসো, যে এত লোকের আইবিএস থাকতে পারে। আমাদের শহরের লোকের অবশ্যই বেশি থাকে, বিকজ স্ট্রেস বেশি, খাওয়া দাওয়া। হোয়াট আই ওয়ান্ট টু নো ইজ, মানে ইজ দেয়ার এনাফ অ্যাওয়ারনেস? একটা কথা যেটা অন্তত আমি বাঙালি বাড়িতে বড় হয়েছি, একটু মজা করে বলা হয় ও পেট রোগা, হ্যাঁ ওর পেটে সহ্য হয় না, করে উড়িয়ে দেওয়া হয়। মানে অন্তত এখন হয় কিনা জানি না, আগে তো হতো যে ও ঠিক আছে যত বড় হবি ঠিক হয়ে যাবে। বাট এটা কি সত্যি, মানে ইজ ইট অ্যান এক্সটার্নাল কজ নাকি ইজ ইট এ জেনেটিক থিং? বোথ, মানে আমি বলবো দুটোই আছে। তো আইবিএস এর একটা টেন্ডেন্সি থাকে, ইরিটেবল বাউল সিনড্রোম একটা, মানে ইউ ক্যান বি প্রোন, মানে দেখেছি আমরা ফ্যামিলিতে রান করে, ফ্যামিলির মধ্যে লোকেরও থাকে। অ্যান্ড এখন দেখা গেছে অনেক রোগ কিন্তু জেনেটিক একটা ব্যাপার থাকে, তার উপরে অফকোর্স এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আছে, মানে যেমন বললাম স্ট্রেস, রাইট, তারপরে ডায়েট, রাইট, হ্যাঁ এক্সারসাইজ, একদম। স্লিপ, সব ঘুম, সব নিয়ে কিন্তু এই আইবিএস ট্রিগার হতে পারে, আইবিএস থাকতে পারে। তো ইট ইজ আ কম্বিনেশন, মাল্টিফ্যাক্টোরিয়াল। প্রবলেম হচ্ছে যে অ্যাওয়ারনেস নিয়ে কথা বললেন, মানে আমরা আইবিএস নিয়ে প্রথম সমস্যা হচ্ছে পিপল ডোন্ট রিয়েলাইজ যে আইবিএস একটা রোগ হতে পারে, একটা নাম আছে, আর ওটা পেটের মধ্যে সমস্যা করতে পারে, দীর্ঘদিন থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে আইবিএস বলার পরও অ্যাকসেপ্টেন্স নিয়ে অনেক সমস্যা হয়, মানে কেউ ভাবে যে আমার কি মানসিক রোগ আছে, আমার কি স্ট্রেস বেশি আছে, আমার কি কষ্ট। তো এই যে আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলি অনেকবার, যে মেন্টাল হেলথ নিয়ে উই আর নট অ্যাওয়্যার হলেও উই আর ইন ডিনায়াল, নেই। সেরকমভাবে আইবিএসে কিছুটা হচ্ছে অজানা একটা ব্যাপার, আর কিছুটা ডিনায়ালও আছে, না আমার তো হতেই পারে না। তো এই সমস্যা হলে কি হয়, চিকিৎসা খুব কঠিন হয়ে যায়। অ্যাকসেপ্টেন্স ইজ রিকোয়ার্ড। যেমন ধরুন অনেকেরই আছে যে হয়তো কোথাও বেরোতে হবে বাড়ি থেকে, তার একটা রেডি হয়ে যাওয়ার পর বাড়ি থেকে বেরোবার আগের মুহূর্তে একবার মনে হবে যে একবার আমাকে বাথরুমে যেতে হবে, এবং এটা নিয়ে মজাও করা হয়, বলা হয় যে কিছু না, এটা সাইকোলজিক্যাল। বাট ইজ ইট রিয়েলি সাইকোলজিক্যাল? অ্যাবসলিউটলি, মানে ইট ইজ আ সাইকোলজিক্যাল ট্রিগার। যেরকম হয়, if I have been through this when I was in my childhood, I'm going for an important elocution or debate, you have that feeling in your stomach, you feel like you would want to go and poop, go somewhere. So this stress হলে কোনো মিটিং আছে, ইম্পর্টেন্ট মিটিং, আজকে একটা বড় পরীক্ষা, একটা পায়খানা 2-3 বার গেলাম, সো এইটা ডেফিনেটলি বুঝতে হবে যে অ্যাংজাইটি আর স্ট্রেস এটাকে ট্রিগার করে। তো আইবিএস এর টেন্ডেন্সি থাকলো, তার উপরে স্ট্রেসের ট্রিগার হয়ে গেল, অ্যান্ড ইউ গেট দ্য সিমটমস, অ্যান্ড এটা বারবার হতে থাকে, পরপর হতে থাকে, এই হচ্ছে সমস্যা। আজকে যখন অনুষ্ঠান আমরা শুরু করেছি, আমি যেটা নিয়ে বলতে শুরু করেছিলাম মজা করে, যে আমরা নিজেরাই ডায়াগনোসিস করে সেলফ মেডিকেশন করে দিই, সেটারও কি এফেক্ট হয়? কারণ আই এম জাস্ট শেয়ারিং আ রিপোর্ট, আমার এক্স্যাক্টলি রিসার্চ এজেন্সিটা মনে নেই, বাট গত বছর কাগজে বড় করে বেরিয়েছিল যে ভারতীয়রা সবচেয়ে বেশি আনমনিটর্ড অ্যান্টিবায়োটিক খাচ্ছে, নিজেরাই ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিচ্ছে, এবং ফলে যেটা হচ্ছে একটা তো রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। And how is antibiotics affecting our gut bacteria? Absolutely.
মানে অ্যান্টিবায়োটিক ওভার ইউজ অ্যাবিউজ বলুন, Yes. মানে আমাদের কান্ট্রি কিন্তু এগিয়ে আছে এই ব্যাপারে। রাইট আর আনফর্চুনেটলি বিকজ এই ওটিসি ড্রাগসগুলো অ্যাভেলেবেল আছে খুব ইজিলি, খুব সহজে কেমিস্ট শপে গেলে ওষুধ পাওয়া যায়। আর মনে হয় একটু কষ্ট হচ্ছে ভাই, একটু ওষুধ নিয়ে নেওয়া হয়। দেখুন অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়া মারে না, মানে খারাপ ব্যাকটেরিয়া মারে না, আমাদের সবার ইন্টেস্টাইনে মানে মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ গুড ব্যাকটেরিয়া থাকে, এবার সেটাও কিন্তু মরে যায়। এবার দিস গুড ও তো ডিফারেন্সিয়েট করবে না, ও তো মেরে দেবে। অ্যাবসলিউটলি। অ্যান্ড দ্য গুড ব্যাকটেরিয়া কিন্তু ভীষণ কাজের, মানে দে হেল্প ইন ডাইজেশন, দে হেল্প ইন নিউট্রিশন, দে হেল্প ইন সো মেনি, দে ইমপ্রুভ দ্য ইমিউনিটি অলসো। তো আমরা গাট ইমিউনিটি নিয়ে যখন কথা বলি, দ্য বেসিক ফ্যাক্টর ইজ অলসো দ্য গুড ব্যাকটেরিয়া। যদি ওরা মরে যায়, ইউ এন্ড আপ উইথ প্রবলেমস, অ্যান্ড আইবিএস ক্যান বি ট্রিগার্ড উইথ অ্যান্টিবায়োটিক ইউজ। এটা দেখা গেছে পোস্ট ইনফেকশাস আইবিএস হয়, বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করে দেখা গেছে বেশি হয়। রাইট ওরকম সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, Right. ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল বলে একটা ব্যাকটেরিয়া হয়, যেটা অ্যান্টিবায়োটিক ইউজের জন্য হয়। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়, মানে অ্যান্টিবায়োটিক ইউজের জন্য ডায়রিয়া হচ্ছে। তো অনেক রকম অ্যান্টিবায়োটিক মে নট সলভ অল দ্য প্রবলেমস, বাট ইট মাইট ক্রিয়েট সাম প্রবলেমস। এটা হচ্ছে সমস্যা। সো অ্যান্টিবায়োটিক কোর্সের পর দের শুড বি এ প্রোবায়োটিক কোর্স অলসো। এটা কিন্তু মানে নট মানে এটা আমি বলবো না যে একটা ফিক্সড সিস্টেম কিছু আছে না, এটা খাওয়ার পর এটা খাওয়া উচিত। আচ্ছা আচ্ছা সব রকম অ্যান্টিবায়োটিক হয়, সব রকম মানে সবার শরীর আলাদা আলাদা, এটা বুঝতে হয়, মানে একটা পেশেন্ট আলাদা। সো উই হ্যাভ টু ট্যাকল ইট অ্যাকর্ডিংলি। সো খাওয়ার মধ্যে প্রোবায়োটিক থাকে, আবার প্রোবায়োটিক শুধু পাওয়া যায়। সো দিস আর ডিফারেন্ট থিংস। এবার আমরা ইন্টেস্টাইন থেকে একটু উপরে উঠবো, যেটার জন্য মানুষ সব করছে, হ্যাঁ, যেটার জন্য আমরা বসের মুখ ঝামটা শুনছি, যেটার জন্য আমরা ঘুম কমিয়ে কাজ করছি, সেটা হচ্ছে পেটের দায় বলে না, মানুষ পেটের দায় করে। কিন্তু এই যে কিছু কিছু দিন আসে যখন ওয়েন উই লিভ টু ইট, অন মোস্ট ডেজ উই ইট টু লিভ, বাট অন সাম ডেজ উই লিভ টু ইট। এবং আই থিঙ্ক ইন্ডিয়ান ফুড ইজ ভেরি টেস্টি, বাট ইন্ডিয়ান ফুড ইজ অলসো ভেরি স্পাইসি, ইট ইজ অলসো ফুল অফ অয়েল, যেটা নিয়ে আমরা কথা বলতে শুরু করেছিলাম। এবং সেখান থেকে প্রচুর সমস্যা, একটা অ্যাসিডিটির সমস্যা, এই যে অম্বল কিছু একটা খেলেই। সো হাউ টু কন্ট্রোল দ্যাট উইদাউট মেডিসিন মেবি, অ্যান্ড ইয়েট ইট টু মাই হার্টস ডিজায়ার, মানে ইজ দ্যার আ মিডল পাথ নাকি না? সো একটা তো মিথ আমি ফার্স্ট অফ অল ব্রেক করবো, যে স্পাইস নিয়ে অনেকবার কথা হয় কি স্পাইসের জন্য আলসার হচ্ছে, স্পাইসের জন্য রিফ্লাক্স অ্যাসিডিটি বেশি হচ্ছে। তো এখন অবধি এভিডেন্স, আমরা এভিডেন্স নিয়ে কাজ করি, এভিডেন্স খুব ক্লিয়ারলি বলছে না যে স্পাইসের জন্য হচ্ছে। আচ্ছা, সাম পিপল আর প্রোন অ্যান্ড স্পাইস বিকজ ইট অফকোর্স ইট ইজ আ ইরিটেন্ট, গ্যাস্ট্রিক ইরিটেন্টের মতো কাজ করে, এটা কষ্ট বাড়াতে পারে, বাট ইট মে নট বি দ্য কজ। একটা উই ক্যানট ব্লেম দ্য ফুড ইমিডিয়েটলি ফর ইট। হ্যাঁ, ইফ ইট ইজ, তো যেটা এভিডেন্স বলছে, যেমন জিইআরডি রিফ্লাক্স বলি আমরা, অ্যাসিড, পাকস্থলীর অ্যাসিডটা খাদ্যনালীতে উঠছে, একটা অ্যাসিডিটি সমস্যা করে, রিফ্লাক্স। জিইআরডি হচ্ছে, আমি বলবো গ্যাস্ট্রো এন্টেরিক রিফ্লাক্স ডিসঅর্ডার, গ্যাস্ট্রো ইসোফেজাল রিফ্লাক্স, হ্যাঁ রাইট, ভুল। সো মানে ওই পাস করতে পারলাম না, হেরে গেলাম। নট ব্যাড। সো জিইআরডিতে এই যে অ্যাসিডিটির একটা কষ্ট হয়, হ্যাঁ, সো বলা গেছে যে ফার্স্ট অফ অল খাওয়ার টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের খাওয়ার আর শোয়ার মধ্যে 2.5 ঘন্টা গ্যাপ যদি রাখা যায়, তাহলে স্টমাক এমটি হলে অ্যাসিডিটি কম থাকবে। ঠিক, 1 নম্বর। ঠিক ঠিক। 2 নম্বর ওজন, যদি ওজন কম রাখা যায় তখন কিন্তু অ্যাসিডিটি কম রাখা যায়। সো এটা দেখা গেছে ইভেন 3-4 কেজি ওজন কমালে অ্যাসিডিটি ঠিক হয়ে যায় অনেক। কিন্তু ওজন আর ভোজনের মধ্যে তো একটা সিমিলারিটি আছে, এটা কাছাকাছি ব্যাপার। ওই জন্য আমরা বিশেষ করে বাঙালিরা আমি এই প্রশ্নতে আসতাম যে এই যে খাওয়া হয়ে গেল 10টায়, চলো এবার শুয়ে পড়ি 10টা-15টার সময়, তারপর দুপুর রাত 2:30টার সময় হঠাৎ একটা অম্বল। সো apart from increasing the gap between your sleeping and your meals after dinner, what else can be done to keep your stomach happy? প্রথমে তো ডিনার শুড বি লাইট। দেখুন, প্রিভেনশন ইজ দ্য কিওর। যদি ডিনারটা হালকা রাখা যায়, একটু তেল কম, অয়েলি কম, বিকজ অয়েলি ফুড, রিচ ফুড কিন্তু মানে আমাদের পাকস্থলী থেকে অন্ত্রের মধ্যে ঢুকছে, সেই মুভমেন্টটা স্লো ডাউন হয়ে যায় যদি খাওয়াটা আরও রিচ থাকে। সেকেন্ড হচ্ছে কি, একটা স্পেশাল রিসার্চ করে দেখা গেছে যে যদি বাঁ দিকে কাত হয়ে শোয়া যায়, দ্যাট ইমপ্রুভস রিফ্লাক্স। বাঁ দিকে কাত হয়ে শোয়া কিংবা ডান দিকে চিত কিংবা উপর হয়ে শোলে কিন্তু অ্যাসিডিটি বেড়ে যায়। তো এই কয়েকটা পয়েন্ট যদি আমরা ব্যবহার করি, ইট মে ইমপ্রুভ রিফ্লাক্স। পুরোপুরি তো অবশ্যই সম্ভব নয় সবসময়, কিন্তু দেয়ার আর সাম পয়েন্টার্স উইচ মে হেল্প। গোয়িং ফর আ ওয়াক পোস্ট ডিনার, ইট হেল্পস। মুভমেন্ট বাড়লে, গ্যাট মুভমেন্ট ইমপ্রুভ করলে ইট হেল্পস। অ্যাবসলিউটলি, কিন্তু টাইমিংটা বেশ ইম্পর্টেন্ট। সো পেটের সমস্যা একটা কমন সমস্যা, আমি শুধু বাঙালির কথা বলবো না, মানে ভারতীয়দের একটা কমন সমস্যা। বাট এই কমন প্রবলেমের স্পেশালাইজড সলিউশন কখন লাগে আপনার মনে হয়? ওয়েন শুড আ পার্সন কনসাল্ট আ স্পেশালিস্ট অর কাম টু সামবডি লাইক ইউ?
দু ধরনের ব্যাপার, একটা তো হচ্ছে রেড ফ্ল্যাগস বলি আমরা। রেড ফ্ল্যাগস মানে হচ্ছে মানে দেখেই মনে হবে না এটা সমস্যার ব্যাপার, যেমন ওজন কমছে, কোনো র্যাপিডলি কমছে, র্যাপিডলি কমছে, মানে অকারণে কমছে, আমি জানি না কেন কমছে, কমছে, ওজন কমছে, খিদে কমছে, তারপরে হচ্ছে রক্ত বমি হচ্ছে, রক্ত পায়খানা হচ্ছে, হিমোগ্লোবিন কমে যাচ্ছে, অ্যানিমিয়া হচ্ছে, তারপরে হচ্ছে মানে কোনো কোথাও একটা লাম্প ফিল করা যাচ্ছে, জন্ডিস হচ্ছে, এই সমস্যাগুলো হলে রেড ফ্ল্যাগস, মানে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পৌঁছে যান। এটা গ্যাস্ট্রো থেকে রেড ফ্ল্যাগস। আর বাকি হচ্ছে যদি কষ্টগুলো যা হচ্ছে, যেমন অ্যাসিডিটি হলো, অম্বল হলো, গ্যাস হলো, সেগুলো সাধারণ জিনিসগুলো করলে ঠিক হচ্ছে না, কষ্ট হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না, কনস্টিপেশন থাকছে কিন্তু সমাধান হচ্ছে না। এবং সেটা টাইম ফ্রেমটা কত, মানে দের ইজ নো টাইম ফ্রেম ইন জেনারেল। আমরা বলি যদি সিম্পল কাজগুলো করি, যেমন আজকে আমার একটু কনস্টিপেশন হচ্ছে, আমি একটু ফাইবার খাবারে বাড়ালাম, জল বাড়ালাম, হয়তো জিনিস ঠিক হয়ে গেল, কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু আমার বয়স হয়তো 50, সাপোজ 50, 60, হঠাৎ করে কনস্টিপেশন শুরু হয়েছে, আর কিছু করেও ঠিক হচ্ছে না, ইমিডিয়েটলি আই শুড গো টু দ্য ডক্টর, উই শুড নট ওয়েট। তো কতটা কষ্ট আর কষ্ট কতটা ঠিক হচ্ছে, অল্পতেই ঠিক হয়ে গেলে ঠিক আছে, কিন্তু যদি ঠিক হচ্ছে না দেন কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। অ্যান্ড ইউ শুড নট টেক ওটিসি মেডিসিন। আমি কত পেশেন্ট দেখি যেখানে ওই গ্যাসের ওষুধ, এই ওষুধ চলছে, দীর্ঘ বছর চলছে, ভিতরে অন্য একটা সমস্যায় বসে আছে, হাইটাস হার্নিয়া, একটা খাদ্যনালীতে গ্যাপ আছে, একটা মাসের ওখান থেকে অ্যাসিড হচ্ছে, তো অনেকগুলো কারণ থাকে। সেই কারণগুলো সহজে সমাধান হতো, অর উই ক্যান ডু সামথিং ফর ইট। মানুষ একটার ওপর ওষুধ খেয়েই যাচ্ছে। তো মানে ইফ ইউ নিড মেডিসিন দেন ইউ মাস্ট গো টু দ্য স্পেশালিস্ট অ্যান্ড আস্ক হোয়াই ডু আই নিড মেডিসিন, কেন দরকার আমার। ঠিক। আমরা ডাক্তারবাবুর সঙ্গে আরও আড্ডা দেবো, কিন্তু একটা ভুল হয়েছে যে অতিথি হিসেবে ডাক্তারবাবু এসছেন, আমরা চা কফি কিছুই অর্ডার করিনি, একটা ছোট্ট ব্রেক নেব। হ্যাঁ, যাতে আমাদের এই খাওয়া দাওয়ার মধ্যে ব্রেকটা খুব বেশি না হয়। হ্যাঁ, ছোট্ট একটা ব্রেক, এবং তারপরে ফিরে আসছি একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট যেখানে কিছু মিথ বাস্টিং করবেন ডক্টর প্রতীক। সো লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। You're watching The Health Factor Show, presented by ILS Hospitals, exclusively on Fever. ওকে, সো এসে গেছে কফি। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ ইয়ার্স অ্যান্ড দিস ইজ মাইন। থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে একটা ইন্টারেস্টিং সেগমেন্ট যেটা মজার এবং ইনফরমেটিভ, সেটা হচ্ছে মিথ ভার্সেস ফ্যাক্ট। কয়েকটা স্টেটমেন্ট আমরা জোগাড় করেছি লোকজনের সাথে কথা বলে, এবং দিজ আর ভেরি বেসিক আইডিয়াস। এবং বেসিক বলতে আমি এখানে ফান্ডামেন্টাল বলছি না, বেসিক মানে খুব সারফেস লেভেলের জ্ঞান, মানে যেটা সাধারণ মানুষের থাকে, একটা ধারণা। সেই ধারণাগুলো ঠিক না ভুল সেটা আপনি বলবেন। হেলদি খেলেই গাট অটোমেটিক্যালি হেলদি থাকে, মানে আমি বলবো ইটস অ্যাগেন গ্রে, মানে ব্যাপারটা না মিথ না ফ্যাক্ট, ডেফিনেটলি কিছুটা ফ্যাক্ট। যেমন হেলদি খেলে অবশ্যই ইমপ্রুভ করে গাট হেলথ, তার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর থাকে। আমরা ডিসকাস করলাম স্ট্রেস নিয়ে, ঠিক। তো অ্যাংজাইটি স্ট্রেস কতটা থাকছে, তারপরে নিজের বডি কেমন থাকছে, মানে জেনেটিক ব্যাপার অনেক কিছু থাকে এর মধ্যে, হাইজিন, অনেক কিছু ব্যাপার থাকে। বাট ইয়েস, ডেফিনেটলি ইট ওয়ার্কস। গুড বাওয়েল মুভমেন্ট ইজ ইকুয়াল টু গুড গাট। নট এক্স্যাক্টলি, মানে আমি বলবো মিথ সামওয়াট, মানে গুড গাট নয়, গুড বাওয়াল মুভমেন্ট ইজ অনলি আ পার্ট অফ গুড গাট। তারপরে তো অনেক কিছু আছে, ডাইজেশন কেমন হচ্ছে, ইনফ্লামেশন থাকছে কি না, তার মধ্যে কোনো ইনফেকশন থাকছে কি না, অনেকগুলো ব্যাপার। গাট মুভমেন্ট ইজ অনলি ওয়ান পার্ট অফ ইট না। মানে এই যে আমাদের বাড়িতে বলা হয় যে পেট পরিষ্কার হয়েছে কি তোর, শুধু পরিষ্কার হলেই হবে না। যাই হোক, মিল স্কিপ করলে অ্যাকচুয়ালি ডাইজেশনের জন্য ভালো। না মিথ না ফ্যাক্ট, আই মিন রিলেশন নাথিং। মানে দেখুন, মিল স্কিপ ইজ অ্যান অপশন, পিপল ডু ইট। এবার ইন্টারমিটেন্ট ফাস্টিং এর লোকেরা করে, এবার এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, বিকজ সাম স্টাডিজ বলেছে না খুব ভালো। ওম্যাড বলে একটা জিনিস আছে না, 1 meal a day, ইজ ইট গুড? দেখুন এত এক্সট্রিম তো বলবো না। ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক স্টাডি আছে, 16:8 বলি আমরা, 16 ঘন্টা মানে মানুষ খাবে না, 8 ঘন্টা খাবে, অনেক কিছু আছে। দিনে মানে সপ্তাহে 2 দিন খাবে, 5 দিন খাবে, 2 দিন খাবে না। দেখুন ইন্টারমিটেন্ট ফাস্টিং কিংবা ফাস্টিং নিয়ে অনেক কন্ট্রোভার্সি। কিছু স্টাডিজ বলে নাকি না ভালো, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করায়, সুগার কমায়, হ্যানা তেনা। গাট কতটা ঠিক করায় এটা নিয়ে এখনও স্টাডিজ নট ক্লিয়ার। তো আমরা এভিডেন্স নিয়ে ডিল করি, এটা হচ্ছে গ্রে এরিয়া। ওকে, গ্রে এরিয়া, মানে না মিথ না ফ্যাক্ট। অ্যান্টাসিড রেগুলার খেলে শরীর ভালো থাকবে না, একদমই মিথ, মানে অ্যাবসলিউটলি। বিকজ অ্যান্টাসিডে অনেকগুলো কেমিক্যালস থাকে যেগুলো কিডনির, ইন্টেস্টাইন, গাট সব জায়গায় কিন্তু সমস্যা করতে পারে। সো মানে অ্যান্টাসিড ইজ অ্যান এমার্জেন্সি মেডিসিন, শুড বি টেকেন অনলি ইন এমার্জেন্সি, নাহলে নেওয়া উচিত না। যে কোনো ওষুধের দোকানে আপনি যাবেন,
গিয়ে দেখবেন ওখানে 10জন দাঁড়িয়ে আছে, তার মধ্যে 8জনের হাতে যে প্রেসক্রিপশন সেখানে একটা অ্যান্টাসিড আছে, সেটা কিন্তু ডাক্তারবাবু দেননি, জোর করে ডাক্তারবাবুকে ডাক্তার একটা লিখে দিন, আমার ওটা না হলে ঘুম হবে না। সো ডাক্তারবাবু নিজেই বলে দিলেন। মুভিং অন, ফাস্টফুড মাঝে মাঝে খাওয়া যায়। আমি প্লিজ সে দিস ইজ ফ্যাক্ট। আমি ফ্যাক্টই বলবো, ফ্যাক্ট না বললে লোকেরা ধরবে আমায়। সো ইয়েস, আই মিন ইউ ক্যান এনজয় ইয়ার লাইফ ডেফিনেটলি, হ্যাঁ। সব কিছু করা উচিত, বাট সব কিছু মডারেশন, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। মানে এটা প্রশ্নের উত্তর পেলাম না আমি, না, ফাস্টফুড দেখুন। কি করবো। অ্যাজ এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আমি বলতে পারবো না যে আই ক্যানট সে ফাস্ট ফুড এনজয় করুন, বাট মানে As a human being. হিউম্যান বিং আই হ্যাভ টু সে ইয়েস, এনজয় ইয়ার লাইফ, ইয়েস, কিন্তু মানে সাবধানে আর কি, সাবধান। সাবধানে। ওকে, সো দিস ইজ মিথ অর ফ্যাক্ট? দিস ইজ ম্যাক্ট। ওকে, আচ্ছা, অ্যাংজাইটির সঙ্গে পেটের সমস্যার কোনো সম্পর্ক নেই, it's a এটা myth. আমরা Absolutely. এস্টাবলিশ করে কথা দিয়েছি। ওকে, শুধুমাত্র জাঙ্ক ফুড বা বাইরের খাবার খেলেই পেট খারাপ হতে পারে বা অম্বলের সমস্যা হতে পারে? ইটস এ মিথ, মানে অবশ্যই এটাতে হতে পারে, কিন্তু প্রচুর কারণ আছে, মানে অম্বল অ্যাসিডের আরও প্রচুর কারণ, মানে দের ক্যান বি এ জেনেটিক প্রবলেম, দে ক্যান বি ইন্টেস্টাইনের মধ্যে সমস্যা, দে কুড বি পাকস্থলী খাদ্যনালী মাসেলটা লুজ আছে, অনেকগুলো কারণ থাকে। সো আচ্ছা, পাকস্থলীর মাসেলের জন্য জিম হয় না? মনে হয় কিছু, যাই হোক। এই যে লাস্টে যেটা পড়বো সেটা পড়তে গিয়ে আমি হেসে ফেলেছিলাম। এটা কি করে যে এসছে যে খাবার ভালো করে চিবিয়ে খেলে বেটার ডাইজেস্ট হয়। অবশ্যই, ও ইট ইজ ইটস এ ফ্যাক্ট, ইটস এ ফ্যাক্ট। আমাদের মানে পাচন ক্রিয়া যা কাজগুলো, যেমন দাঁতের কাজ দাঁত করে, জিভের কাজ জিভ করে, খাদ্যনালীর কাজ খাদ্যনালী, পাকস্থলীর কাজ পাকস্থলী। সো ইফ ইউ ডোন্ট চু প্রপারলি, সে খাবারটা গোটা যদি পাকস্থলীতে যায়, দ্য ডাইজেশন প্রসেস ইজ নট অ্যাজ ইফেক্টিভ, বিকজ ওইটা ছোটো পিসেসগুলো না, ছোটো হলে কী করে ডাইজেশন হবে? সো সময় নিয়ে খাওয়া, আস্তে আস্তে চিবিয়ে খাওয়া, ভালো করে চেবানো, এই কাজগুলো কিন্তু অ্যাবসলিউটলি দরকার। যার যে কাজ সেটা করবে না। দেখো, যেটা মজার প্রশ্ন ভেবেছিলাম সেটাই খুব সিরিয়াস হয়ে গেল। আমরা ইন্টেস্টাইন নিয়ে কথা বললাম, আমরা পেট নিয়ে কথা বললাম, কিন্তু এই দুটোর মাঝখানে একজন ভদ্রলোক বসে আছেন যিনি খুবই ইম্পর্টেন্ট। ওনার নাম হচ্ছে লিভার। হ্যাঁ, আই এম নট টকিং অ্যাবাউট মিস্টার জনি লিভার, আই এম টকিং অ্যাবাউট আওয়ার লিভার। এবং আই উইল শেয়ার এ পার্সোনাল অ্যানেকডোট। আমার ছোটোবেলায় মানে অ্যাপেটাইটের সমস্যা ছিল। আই থিঙ্ক দিস ইজ when I was 13 or 14 years of age. Maybe it was stress because I was stressed about exams a lot. So I would never have appetite. ধরো খাবার হচ্ছে যে ভাত তরকারি সব কিছু, আমি হয়তো 3টে গরস খেয়ে উঠে গেলাম। অ্যান্ড আই ওয়াজ আন্ডারওয়েট, যেটা এখন দেখে বোঝা যায় না, যাই হোক, আন্ডারওয়েট, পেটের সমস্যা তো ছিল, বাট দেয়ার ওয়াজ দিস মানে ক্রনিক লস অফ অ্যাপেটাইট। বাবা, হি ইজ এ ডক্টর, বাবা হঠাৎ করে আমাকে লিভারের সিরাপ দেওয়া শুরু করলেন, অ্যান্ড ফ্রম দেয়ার আই স্টার্টেড ইটিং মোর, থিংস গট বেটার, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাইম আই আন্ডারস্টুড দ্যাট সো দিস জেন্টলম্যান কল দ্য লিভার has a huge impact on digestion, on our entire health of the gastric health. তো আপনার লেন্স দিয়ে আপনি সেটা কিভাবে দেখেন? সো ডেফিনেটলি, মানে লিভার যদি আমি বলি, ডাইজেশন প্রসেস সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে পড়ে, বিকজ এক্সিকিউশন করছে হয়তো পাকস্থলী, ক্ষুদ্রান্ত, এক্সিকিউশন, বাট লিভার কিন্তু এটা ড্রাইভ করে, কারণ যা পিত্ত তৈরি হয় লিভারে, ওটাই তো মেইন ডাইজেশনের কাজটা করবে। সো আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা লিভারটাকে সামলে রাখি, ভালো রাখি, লিভারটাকে ঠিকঠাক রাখি। ইট ইজ ভেরি, ইটস আওয়ার ডিউটি অ্যাকচুয়ালি, অনলি দেন উই ক্যান। রাইট। সো অ্যান্ড মানে আই কিপ হিয়ারিং অ্যাবাউট something called fatty liver. So what exactly is that? সি ফ্যাটি লিভার কিন্তু আজকালকার যুগে এপিডেমিকের মধ্যে বলতে পারেন আপনি, ইটস লাইক এ প্যান্ডেমিক, বিকজ আই থিঙ্ক ইন্ডিয়া ইজ এ ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। এটা আমি জানি। অ্যান্ড সেজন্যই ফ্যাটি লিভার অলসো উই আর দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড, বিকজ হোয়াট আর ইউ সেইং? যত চর্বি শরীরে থাকে সেটা যদি লিভারে জমে, সে লিভার কিন্তু ফ্যাটি লিভারের মধ্যে কনভার্ট করে। এবার আমার কাছে অনেকেই পেশেন্ট আছে, স্যার ইউএসজি রিপোর্ট দেখুন, ফ্যাটি লিভার দিয়েছে, এটা তো এমনি দিয়ে দেয়, অনেকেই প্রচুর, মানে জাস্ট এমনি দিয়ে দেয়। সি রিমেম্বার, ইট ইজ নট নর্মাল। লিভারে চর্বি জমছে মানে লিভারের সমস্যা হচ্ছে। এবার আমাদের এতটাই ওবেসিটি কমন হয়ে গেছে, শরীরে চর্বি, ওয়েট গেইন এত কমন হয়ে গেছে যে এটা আমরা এখন ফ্যাটি লিভারটাকে নর্মালাইজ করে ফেলেছি, এটা নর্মাল। বাট আনফর্চুনেটলি আমি আজকে দিনে লিভার সিরোসিস, লিভার ক্যান্সার শুধু ফ্যাটি লিভারের জন্য দেখছি। মানে না মদ খায়,
না হেপাটাইটিস আছে, না কোনো কষ্ট। আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে ইজ ইট বিকজ অফ অ্যালকোহল, বাট ইউ আর সেইং যে So, alcohol can cause ইট fatty ইজ এ ফ্যাক্টর, ইয়েস। বাট নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে এখনকার যুগে মোস্ট কমন কজ অফ লিভার ডিজিজ, মোস্ট কমন, অ্যান্ড দ্যাট ইজ কজিং সো মাচ অফ ডেথ, ডিসকমফর্ট। শুধু একটা মানুষ যার লিভারে চর্বি জমে আছে, তার জন্য আস্তে আস্তে লিভার নষ্ট হয়ে লিভার খারাপ হয়ে যাচ্ছে। সো হোয়াট উড ইয়োর ইনিশিয়াল অ্যাডভাইস বি, মানে কারোর যদি ধরা পড়ে, তার বিফোর মেডিকেল কনসালটেশন হোয়াট শুড দেয়ার ফার্স্ট অ্যাপ্রোচ টুয়ার্ডস ফ্যাটি লিভার বি? মানে সি ফ্যাটি লিভার নিয়ে না মানে প্রবলেম হচ্ছে কি, ইফ আই টেল ইউ ইটস আ ভেরি সিম্পল থিং, বিকজ সলিউশন ইজ সিম্পল। মোস্ট কেসেস 90% অফ কেসেস যদি ওজন কন্ট্রোল রাখা যায়, রাইট, যদি বিএমআই কন্ট্রোলে রাখা যায়, রাইট, ফ্যাটি লিভার হবেই না, আর হলেও রিভার্স হয়ে যাবে পুরোটা। মানে ইভেন লিভার অল্প ড্যামেজ শুরু হলেও রিভার্স করে দেওয়া যায় যদি ওজন কমানো যায়। সো ট্রিটমেন্ট ইজ ভেরি সিম্পল, বাট ইট ইজ দ্য অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য যে আমরা কী কোথায় ধরছি, জায়গাটা কখন ধরছি আমরা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমার কাছে পেশেন্ট এলে আমরা স্টেজ করি লিভার ড্যামেজ কতটা হয়েছে, কত সমস্যা রয়েছে, সাথে সুগার আছে কিনা, কোলেস্ট্রল আছে কিনা, অনেকগুলো ব্যাপার থাকে এর মধ্যে। সেইভাবে আমরা ওষুধ দিই। কিন্তু আমি সব পেশেন্টকে বলি যে এখানে কাজ আমার নয়, ইট ইজ আ টু ওয়ে প্রসেস। মানে আমি ওষুধ দেবো, কিন্তু ওষুধ থেকেও বেশি আপনি যদি ওজন কমাতে পারেন, আমার একটা ওষুধ দরকার থাকবে না, ইউ উইল বি অ্যাবসলিউটলি ফাইন। রাইট। কামিং টু ইয়োর ডিপার্টমেন্ট অ্যাট আইএলএস হসপিটালস, আমি একটু আই ওয়ান্ট টু নো দ্য রেগুলার ওয়ার্ক ফ্লো এবং হাউ কনভিনিয়েন্ট ইজ ইট ফর পেশেন্টস কামিং ইন, তো একটু যদি বলেন। আমাদের ডিপার্টমেন্ট ইজ ভেরি ওয়েল ইকুইপড, সো উই হ্যাভ অল দ্য হাই এন্ড ইকুইপমেন্ট রিকোয়ার্ড ফর আ গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট। আমাদের এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড থেকে শুরু করে ইভেন দের ইজ ম্যানোমেট্রি, কনস্টিপেশনে পেশেন্টগুলোতে হেল্প করে। সো দেয়ার আর সো মেনি ইকুইপমেন্ট which is helping the patients in diagnosing the causes, treating the causes. আর আমাদের পুরো মানে সিস্টেম সেট করা আছে, আমাদের মানে এমার্জেন্সি সেট করা আছে, পেশেন্ট রক্ত বমি এলে কীভাবে করতে হবে ম্যানেজ, কালো পায়খানা, রক্ত পায়খানা হলে কীভাবে ম্যানেজ করতে হবে। সো মানে দ্য বেসিক ক্রাক্স যেটা আমরা ডিপার্টমেন্টে ট্রাই করি, যে সায়েন্টিফিক্যালি সব পেশেন্টকে অ্যাপ্রোচ করা, যে কষ্ট এলে কেন কষ্টটা হচ্ছে, ডায়াগনোসিসটা ঠিকঠাক করে তারপরে ট্রিট করা। মানে একটা কনস্টিপেশন হচ্ছে মানুষের কেন হচ্ছে, মানে হোয়াই ইজ হি হ্যাভিং দ্য কনস্টিপেশন। শুধু ওষুধ দেওয়া ইজ নট দ্য সলিউশন। প্রত্যেকটা পেশেন্টের ধরা উচিত যে কষ্টটা কেন হচ্ছে। আমার কাছে পেশেন্ট ঘটনা কিছুদিন আগে 35-40 ইয়ার ওল্ড মেল পেশেন্ট, এই এসছে কনস্টিপেশন, 3 মাসে কনস্টিপেশন, প্রায় 2-4 কেজি ওজন কমেছে, খিদে কমেছে, হিমোগ্লোবিন চেক করালাম, হিমোগ্লোবিন এসছে 10.5। খাটকা লাগলো, কত থাকা উচিত হিমোগ্লোবিন একটা অ্যাডাল্ট মেল পেশেন্টে তো 12 উপরে থাকা উচিত। ঠিক 10.5 কেন থাকবে, মানে অল্প কম, কিন্তু কেন কম সেটা নিয়ে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে গেলাম, ইট ওয়াজ আ কোলন ক্যান্সার। So something which is a disease which can be tackled at a certain time, and the point is that you need to find out why some things are happening. So just not the solution, মানে আমাদের বুঝতে হবে সমস্যা হচ্ছে কেন, এই জিনিসটা বুঝতে হবে। নাথিং টু বি স্কেয়ার্ড অ্যাবাউট। দেখুন, এটা কনস্টিপেশন হলেই যে ক্যান্সারের ব্যাপার এরকম কোনো নয়, কিন্তু যখন সমস্যা থাকছে, সমস্যার সমাধান করার আগে সমস্যার মানে we have to find the solution why it is happening. ইনফ্যাক্ট আমাদের আইএলএস হসপিটাল প্রেজেন্টস দ্য হেলথ ফ্যাক্টর শো, এখানে আমরা এটাই চেষ্টা করছি যাতে আপনার ভয়টা কমিয়ে আপনার বিশ্বাসটা বা আপনার কনফিডেন্সটা আরও বাড়ানো যায়। ক্যান কনস্টিপেশন বি কমপ্লিটলি কিওর্ড? অ্যাবসলিউটলি। সি কনস্টিপেশন হলে কারণটা বুঝলে আমরা কিওর করতে পারি। রাইট। এবার যেমন আমি কয়েকটা পেশেন্ট দেখেছি যেখানে প্রেশারের ওষুধের জন্য কনস্টিপেশন হচ্ছে, আমরা প্রেশার ওষুধ চেঞ্জ করলাম, কনস্টিপেশন কমে গেল। এবার কোনো মানে স্পেসিফিক কোনো রোগ থাকলো, থাইরয়েডের সমস্যা ঠিক হলো, কনস্টিপেশন কমে গেল। তারপরে অনেক রকম ব্যাপার থাকে, দের আর আদার ডিজিজেস যেটা আমরা মেডিকেল ম্যানেজমেন্টে ঠিক করি। হ্যাঁ, কিছু লোকের কনস্টিপেশন দীর্ঘদিন থাকে, তাদের ওষুধের উপরে থাকতে হয়, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ ইউ ক্যানট চেঞ্জ, দ্যাট ইজ সামথিং উইচ ইজ চেঞ্জিং উইথ দ্য বডি অফ দ্য পেশেন্ট। তো সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হয়। সো আইএলএস দমদমের এই ডিপার্টমেন্ট নিয়ে ওখানকার মানুষের কি বক্তব্য? হোয়াট ইজ দ্য কাইন্ড অফ ফিডব্যাক দ্যাট ইউ রিসিভড? না, আই থিঙ্ক আই এম ব্লেসড দ্যাট আমার পেশেন্টগুলো যখন আমায় বলে যে আই এম দে হ্যাপি অ্যান্ড দে ব্লেস মি, আই এম সো হ্যাপি, বিকজ মানে উই ওয়ার্ক ফর দিস কাইন্ড অফ ফিডব্যাক। মানে যখন কেউ মানে ফিট হয়ে যায়, ভালো হয়ে যায়, স্পেশালি যার খুব কষ্ট ছিল কিংবা দীর্ঘ বছর ধরে কষ্ট ছিল, ছোট একটা জিনিস করলে যদি ওরা ভালো হয়ে যায়, মানে দ্যাট স্যাটিসফ্যাকশন ইউ ক্যানট চেঞ্জ। মানে ইট ইজ আ ডিফারেন্ট লেভেল অফ স্যাটিসফ্যাকশন। অ্যাবসলিউটলি। মানে আই রিমেম্বার জাস্ট রিসেন্টলি, 2 সপ্তাহ আগে কথা, একটা পেশেন্টের পেটে ব্যথা হচ্ছিল, মানে প্রায় 10-15 বছর ধরে খুব কষ্ট পাচ্ছিলেন। উনি একটা সুগার ওষুধ খাচ্ছিলেন, তো আই ফেল্ট দ্যাট ইজ সুগার মেডিসিন কজিং দ্য ইস্যু। উই চেঞ্জ দ্যাট মেডিসিন উইদিন 15 days. The patient saying, I have never had a pain-free episode in my life,
প্রথম আমার পেন ফ্রি হলো, বাট দ্যাট স্যাটিসফ্যাকশন আই গট আই ওয়াজ Beautiful. দ্যাট ইজ কাইন্ড অফ দ্যাটস হোয়াট উই ওয়ার্ক ফর, যেই ফিডব্যাকটার জন্যই আমরা কাজ করি। আর এখানে কিরকম একটা অন্য ডিপার্টমেন্ট, ইটস এ টু ডিপার্টমেন্ট সিনার্জি। আমি যদি বাইরে থেকে দেখি, ডায়াবেটিক্স ইজ এ ডিফারেন্ট স্কুল অ্যান্ড সো ইটস অ্যামেজিং, মানে হিউম্যান বডি কোথায় কি ওভারল্যাপ করছে। যেহেতু ওভারল্যাপের কথা বললাম, যে কথাটা দিয়ে একদম গোড়ার দিকে আমরা শুরু করেছিলাম, যে দ্য রিলেশন বিটুইন your digestive system and your brain, or your I think the gut brain, the relationship that is there, মানে সোজা কথায় বলতে গেলে পেট ভালো রাখতে গেলে মন ভালো রাখা দরকার। তো এটা নিয়ে যদি একটু বলেন। অ্যাবসলিউটলি, মানে আমি বলবো আইবিএস যেমন ফ্যাটি লিভার নিয়ে কথা হলো যে এত কমন, আই থিঙ্ক আইবিএসও একদম সেম, মানে ইট ইজ ভেরি ভেরি কমন। তো এত কমন রোগের চিকিৎসা মানে সমস্যাই শুরু হয় স্ট্রেস দিয়ে, ডিপ্রেশন দিয়ে, অ্যাংজাইটি দিয়ে। তো যদি আমরা মনটা ভালো রাখতে পারি, নিজে নিজে ইন্টেস্টাইনের মুভমেন্ট ভালো থাকবে, গাট হেলথ ভালো থাকবে, হজম ভালো থাকবে, অ্যান্ড আইবিএস এর সমস্যা হবেই না ইন মোস্ট কেসেস। আমার আর দুটো প্রশ্ন আছে, মানে একটা প্রশ্ন আর একটা র্যাপিড ফায়ার, যেটা দিয়ে শেষ করব। অনেক কথা আজকে আমরা জানলাম, অনেক মিথ ভাঙার চেষ্টা করলাম, কিন্তু if we had to summarize what we had said, what are the things we should do at our level, at home, to keep our gut happy? সেটাই দেখুন, যদি বলেন, আমি বলবো আমাদের লাইফস্টাইল যদি ঠিকঠাক রাখা যায়, যেমন টাইমে খাওয়া, একদম, মানে ঘুম যেন প্রপার হয়, ঠিক। তারপরে হচ্ছে মানে পরিষ্কার খাওয়া। স্ট্রিট ফুড নিয়ে কথা হলো, আমি বললাম দ্য মোর হোম কুকড ফুড, অয়েল কম, মিষ্টি কম, আলু কম, যতটা কার্বস কমাতে পারি আমরা, মানে ওজন যেন কমই রাখা যায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক। তারপরে হচ্ছে মানে মেন্টাল হেলথ যতটা ভালো রাখা যায়, তো যোগা, মেডিটেশন যাই করে, স্ট্রেস যদি কম রাখা যায়, আই থিঙ্ক দিস এন্টায়ার থিং উইজ গোয়িং টু ইম্প্রুভ ইউ। মানে ইফ ইউ ফলো ডিসিপ্লিন, এর থেকে ভালো প্রিভেনশন আর কিছু হতে পারে না। ডিসিপ্লিন যদি ঠিকঠাক রাখা যায়, বডি ঠিক চলবে। হ্যাঁ, ইউ ক্যানট প্রিভেন্ট এভরিথিং, বাট অন্তত একটা ভালো মানে হজমের সমস্যা কম থাকবে, গ্যাসের সমস্যা কম থাকবে, অম্বল অ্যাসিড কম থাকবে। অ্যাবসলিউটলি। র্যাপিড ফায়ারটা কিন্তু এটা নিয়ে নয়, র্যাপিড ফায়ারটা কিন্তু পেটের সমস্যা নিয়ে নয়। র্যাপিড ফায়ার হচ্ছে আমার সামনে যে মানুষটা বসে আছেন, যিনি ডাক্তারের বাইরে প্রতীক কেমন সেটা নিয়ে বেশি ভাবা চলবে না, ঠিক আছে? আপনি নিজের কোনো সিমটম গুগল করেছেন কখনো? মানে দরকার পড়েনি আর কি। এটা আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন রেখেছি, আই ওয়ান্ট টু সি দ্য লুক অন দ্য ডক্টরস ফেস আর কি। ওকে, এমন একটা জিনিস যেটা আপনি খেতে খুব ভালোবাসেন বাট ভেরি আনহেলদি। পিৎজাস। হাই ফাইভ। আচ্ছা, একটা বাঙালি খাবার যেটা কোনোদিন আপনি না বলতে পারবেন না। ডালের ধোকা। লাভলি। টি অর কফি? কফি, অলওয়েজ কফি, আই ডোন্ট ড্রিঙ্ক টি। আচ্ছা, কফি ব্ল্যাক অর উইথ এনিথিং, কফি। ওকে, কফি, গ্রেট। ডাক্তার না হলে কি হতেন? I would have been a writer. ও, সো ডু ইউ রাইট? I write. হোয়াট ডু ইউ রাইট? I have a book of poems. I used to write a lot, but এখন তো কাজের ব্যস্ত বলে আমি লিখি না এখন, Wow. but I used to write. Any of your poems, can you just recite for us 2 or 3 lines, anything? Your favorite lines that you've written. It's been a long time. I'll have to think. Okay. I'm not able to remember. প্রেসক্রিপশন মাথায় আসছে খালি কবিতার জায়গায়। ওকে, মুভিং অন। বাড়িতে ধরুন বিরিয়ানি আনা হয়েছে, সেটা ফ্রিজে রাখা হয়েছে। আমরা জেনারেলি আমরা যারা খেতে ভালোবাসি আমরা জানি যে ফ্রেশ বিরিয়ানির থেকে ফ্রিজে রাখা বিরিয়ানির টেস্ট বেশি ভালো হয়। আমার যে পেছনে যে টিম আছে ক্যামেরার পেছনে, তারাও সব চোখগুলো জ্বলে উঠলো শুনে। আপনি এটা করেছেন কখনো? আই ক্যানট বি এ লায়ার। অবশ্যই করেছি, অবশ্যই করেছি। ইনফ্যাক্ট স্টাডি এখন বলছে ফ্রিজে রেখে যদি গরম করে আবার ভাত খাওয়া হয় নাকি বেটার। ও রিয়েলি? সো মানে এটা একটা স্টাডি বেরিয়েছে যে ভাত যদি ফ্রিজে রেখে আবার গরম করে খাওয়া হয়, তার গ্লাইসেমিক ইন্ডেক্সটা কমে যায়, তার সুগার স্পাইক করার টেন্ডেন্সি একটু কমে যেতে পারে। মানে স্টিল কন্ট্রোভার্সিয়াল, বাট দেয়ার ইজ সাম ডেটা। ব্যাস, এইবার বাঙালি এটা শুনে বলছে কিনে আনো, কালকে খাবো হেলদি বিরিয়ানি, একদিন বাসি বিরিয়ানি না। ইনফেকশনে মানে ফ্রিজে রেখে রেখে যদি মানুষ গরম করে খায় তাহলে সমস্যা হয়ে যাবে, তাহলে সমস্যা, ইনফেকশন। বাড়াবাড়ি করবেন না, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে আর কি। ওকে, হেকটিক দিনের পর হাউ ডু ইউ আনমাইন্ড? বুকস, মুভিজ, মিউজিক। ফেভারিট বুক?
The Lord of the Rings trilogy. Have you read the entire trilogy? 5 times, possibly more. Did you like the films? Possibly, yes. Not bad. Okay, not bad. Not bad. বইটা তো সবটা তো সিনেমায় ধরা যায় না, বাট অনেকটাই ওরা করেছে। আই থিঙ্ক লর্ড অফ দ্য রিংস ইজ, ইন মাই ওপিনিয়ন, ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডাপ্টেশনস। ওকে, ফোনে সবচেয়ে বেশি কোন অ্যাপ ইউজ হয়? WhatsApp. আই ডোন্ট লাইক দ্য ফ্যাক্ট দ্যাট অফিসিয়াল কাজও হোয়াটসঅ্যাপে হচ্ছে এখন। মানে যেটা মেল আসতো সেটা কেউ বলছে এই আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। অ্যান্ড আই থিঙ্ক অ্যাজ ফার এজ ল ইজ কনসার্ন, আমি কোথাটা পড়ছিলাম যে হোয়াটসঅ্যাপে পাঠানো ডকুমেন্টও অফিসিয়াল বলে ধরা হয় ইন কেস অফ আ লিটিগেশন ও সামথিং লাইক দ্যাট। সো আপনি কি হোয়াটসঅ্যাপে প্রেসক্রিপশন দেন? না। সামটাইমস অন অনলাইন কনসালটেশনস ইয়েস, কিন্তু আমার সুবিধে হচ্ছে পেশেন্টের অ্যাক্সেসটা খুব ইজি হয়ে যায়। যদি প্রতিটা মানুষকে আমি বলি আপনি চেম্বারে আসুন আর আমার সাথে যোগাযোগ করুন, তাদের এই গরমের মধ্যে কষ্ট করে আসা যাওয়া শুধু একটা কথা বলার জন্যে, যদি আমাকে মেসেজ একটা করে দেন আমার কাজটা খুব সহজ, ওনার কাজটা খুব সহজ। মানে দে আর নট হ্যাভিং দিস ডিসকমফর্ট। নিজের পেটের সমস্যা ইগনোর করেছেন কখনো? ইগনোর তো করতেই হয়। আচ্ছা, টেল মি সামথিং। I don't know how to frame this question, but এটা আমি I have asked my father. He's not given me a clear answer. সেটা হচ্ছে যে do doctors really not care about their own health because of the confidence যে আমি তো দেখে নেবো? No, it's not about the confidence. Okay. I think it's about being busy. I would say in certain sense. And এতটা আমরা ডিজিজ, তারপর মানে মরা খারাপ এইসব দেখি, somehow একটা ইমিউনিটি চলে আসে, মানে মেন্টাল ইমিউনিটি, ইউ বিকাম ইমিউন টু ইট। ট্রু। তো নিজের কষ্ট একটা মানে ইটস লাইক ইউ আর ওয়াচিং আ মুভি, মানে ইউ ডোন্ট ফিল ইট সো অ্যাকিউটলি। তো আমি বলবো ইগনোরেন্স ইজ নট বিকজ যে ওনার মানে কনফিডেন্স আছে, দের ইজ নো ওভার কনফিডেন্স, মানে উই আর মর্টাল, মানে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। বাট আই থিঙ্ক দ্যাট কাজের ব্যস্ততার মধ্যে, প্রফেশনাল জিনিসের মধ্যে, তারপরে স্ট্রেস তো থাকেই সারাক্ষণ আমাদের, তারপরে এই যে সারাদিন দেখার পর না আর কিছু ফিল হয় না যে আমার কিছু হলে হবে, মানে ইউ ফিল দ্যাট ইটস ওকে, মানে হোয়াট ক্যান বি ডু, উই আর ওয়ার্কিং, আই মিন দ্যাটস হাউ ইট ওয়ার্কস, মানে ইটস লাইক দ্যাট। অনেক কিছু জানলাম আজকে। যেমন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনার পেটের সমস্যা শুধু শারীরিক সমস্যা নাও হতে পারে, সেটা মানসিক সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া কন্ট্রোল করা অবশ্যই দরকার, বাড়ির খাবার, লো অয়েল, এবং ওভারঅল ইয়োর লাইফ স্টাইল শুড বি গুড, খাওয়া দাওয়া শুড বি গুড, একটা রুটিন আমাদের ফলো করতে হবে। কারেক্ট মি ইফ আই এম রং। এই জিনিসগুলো আই থিঙ্ক এভরিবডি সবাই জানে, কিন্তু মাঝে মাঝে একটু মনে করিয়ে দেওয়া দরকার। অ্যান্ড যেটা দিয়ে বলতে শুরু করেছিলাম যে গাট ফিলিংকে খুব ট্রাস্ট করেন, নাও ইটস টাইম টু ট্রাস্ট অর রেসপেক্ট ইয়োর গাটস হেলথ। এবং সেই কারণেই আজকে ডক্টর প্রতীকের সঙ্গে উই হ্যাড আ ওয়ান্ডারফুল সেশন। থ্যাংক ইউ ফর ক্লিয়ারিং আ লট অফ ডাউটস। এবং আপনি দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান, যেখানে আমাদের একটাই ইচ্ছে বা একটাই অঙ্গীকার যে আপনার মনের ধোঁয়াশাটা একটু কাটানো, ভয়টা কমানো এবং আত্মবিশ্বাস বাড়ানো। থ্যাংক ইউ, নমস্কার।